নাই সবকিছু তারপর রাত আছে। স্যার আমি হচ্ছে এখানে ইমেজ গুলা দেখাই দিচ্ছি, সবগুলা তো আর একবারে এডিট করে দেখানো সম্ভব না, একটা দুটো ইমেজ দেখাই দিচ্ছি, ওইভাবে আপনারা এডিট করে দিবেন। আচ্ছা এখন ফার্স্টে হচ্ছে আমরা ইমেজের সাইজটা দেখে নিব কত আছে স্যার। ইমেজের সাইজ কিভাবে দেখবো স্যার? না স্যার এই যে এখানে এই যে ইমেজ, ইমেজ থেকে ইমেজ সাইজ অল্টার কন্ট্রোল আই বা কন্ট্রোল অল্টার আই যে কোনো একটা প্রেস করলে চলে আসবে। কত আছে স্যার? 1024। এই ইমেজ দিলে কি আপলোড করা যাবে? আমরা এখানে কি স্যার এটা রেজুলেশন, রেজুলেশনটা একটু বাড়াই দিই স্যার, হাই রেজুলেশন দিয়ে দিব স্যার। কেন অ্যাড করবো? কোথায় ছিলেন এতক্ষণ? স্যার 3000 রেজুলেশন দেওয়ার পর এখানে সরি 300 রেজুলেশন দেওয়ার পর এখানে হাইট ওয়েট এখানে আমরা চাইলে 4000ও দিতে পারি, 5000ও দিতে পারি, বা যেটা আছে সেটাই। তবে এটা আমরা চেষ্টা করব 3500 পিক্সেলের উপরে যেন রাখা যায়। ঠিক আছে 3500, 3500। হ্যাঁ এখন এটা আছে এটাই থাক, এটাকে আমরা ওকে করলাম। ওকে করার পর একটু জুম আউট করে নিই, বেশি বড় হয়ে গেছে ইমেজটা। এই যে একটু এডিট করে দিব স্যার, আমরা সামান্য কিছু এডিট করে দিব। আমরা যা বলছি স্যার এই যে ফিল্টারে, ফিল্টার থেকে এই যে ক্যামেরা র ফিল্টার, ক্যামেরা র ফিল্টারে এসে এখানে বেসিক যে ইয়াটা আছে বেসিকটাতে আমরা একটু চেঞ্জ করে দিব। আর অত কিছু ধরার দরকার নাই স্যার, এখানে আরো অনেক কিছু আছে, আপনারা চাইলে আপনাদের মতো করে ট্রাই করে দেখে দেখে কাজ করবেন। এখানে আমি স্যার একটু ব্রাইটনেস দিয়ে দিই, সামান্য একটু ব্রাইটনেস, একটু ব্রাইটনেস দিয়ে দিলাম, একটু টেক্সচার দিয়ে দিলাম, ডিভাইডেন্স একটু বাড়াই দিই, একটু স্যাচুরেশন বাড়াই দিই। হ্যাঁ কে এত লেট কেন ম্যাম? এই সামান্য একটু এডিট করে দিলেই হয়ে যাবে স্যার। হ্যাঁ আপনি আপনার দেখবেন, চোখে দেখে নেবেন স্যার কোন জায়গাটা আসলে ভাল লাগতেছে, ওইরকম করে একটু অল্প বাড়াই দিবেন। বেশি বাড়াইলে স্যার একবারে বেশি লোড হয়ে যাবে ইমেজটার উপরে, বেশি লোড করাও যাবে না। আপলোড যেহেতু করবো আমাদের সাইজ থাকতে হবে সর্বোচ্চ 45 MB মধ্যে। এগুলা হচ্ছে আমরা ওই একটু বাড়াই দেবো, একটু বাড়াই না দিলে আবার ওই যে আমরা আপলোডও করতে পারবো না, তখন আবার রেজুলেশন কম থাকবে। আহ কমপক্ষে কত যেন ছিল স্যার? 4 MB মনে হয়, 4 MBর নিচে বা 4 MBর মতো, এর নিচে হলে আমরা আপলোড করতে পারবো না। 4 থেকে 45 এর মধ্যে আমরা রাখার চেষ্টা করবো। কন্ট্রাস্ট দিয়ে দিলাম। হ্যাঁ এবার আমরা ওকে করে দিই, শেষ। এইবার আমরা এটাকে স্যার ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ পিএনজি রাখবো স্যার আমরা সবসময়। স্যার পিএনজিটার মানটাই ভালো থাকে, আমরা পিএনজি গুলাই আপলোড করবো বেশি, জেপিজিও আপলোড করা যায়, তবে জেপিজি হ্যাঁ হ্যাঁ জেপিজি আমরা না রাখার চেষ্টা করবো, বেশি পিএনজি গুলাই দিব।
কেন্দ্রে কোয়ালিটিটা ভালো আসে। এবার হচ্ছে আমরা এক্সপোর্ট করে আমরা হচ্ছে এইটাতে যাই। এখানে আসার পর আমরা নতুন একটা ফাইল নিতে পারি। এখানে চাইলেই নতুন একটা ফাইল নিয়ে এখানে এডিট লিখে দেই। এডিটেড লিখে দিলাম। এবার হচ্ছে স্যার এই যে এই নামটা আছে না, এই নামটা এটা আমরা ইউজ করবো না স্যার। আমরা আমাদের মতো করে হয় সংখ্যা দিয়ে বা একটা লেটার দিয়ে বা আমাদের মতো করে আমরা একটা নাম দিয়ে দিব এখানে। বুঝতে পারছি? ফর স্যাম্পল সেভ। আপনারা যে ইয়াতে ভিডিওটা দেওয়া আছে না, আপলোডের ভিডিওটা, ওই যে অ্যাকাউন্ট খোলার সময় যে ভিডিওটা দিয়েছিলাম আমি, ওটাতে দেখবেন আপলোডের একটা ভিডিও আছে। ওইটাতে সম্ভবত অটোমেশন দেখানো আছে, দেখছেন? না 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 না, এটা না। ওই যে ইয়াতে আমি যে ভিডিওটা প্রোভাইড করছি আপনাদেরকে, ওইটাতে কিন্তু ইয়ে আছে, এআই দিয়ে বানানো ছবি। হ্যাঁ এআই দিয়ে বানানো ছবি, স্ক্রিপ্ট করা আছে, দেখছিলেন? ফটোশপের মধ্যে স্ক্রিপ্ট করে একবারে অনেকগুলো ইমেজ আপলোড করছে, এডিট করছে, দেখছেন? ওইটার মধ্যে গেলে স্যার ক্যামেরার ফিল্টার দিয়ে কাজ করলে হয় না। আর হচ্ছে এক একজনের এডিট এক এক রকম। আমার স্যার ক্যামেরার থেকে কাজ করতে ভালো লাগে, আমি এখান থেকে অন্তত এডিট করে নিব স্যার। ওইখানে অনেক ধরনের এডিট দেখানো আছে, অনেক কিছু করা আছে স্যার, আমার ওইগুলো ভালো লাগে না। যার যার পার্সোনাল কিছু কিছু ইয়ে থাকে, সাইড থাকে যে আমার এই দিক দিয়ে কাজ করতে আমার সুবিধা, আমার ক্যামেরার ফিল্টারে কাজ করতে সুবিধা, আমি এখানে কাজ করছি। ওনার ওইভাবে অটোমেশনের সুবিধা, উনি ওইভাবে কাজ করছে স্যার। হ্যাঁ, যদি আপনাদের ওইটা ভালো লাগে ওইটা দেখে শিখে নেবেন। এটাকে কেটে দিলাম, এটা নো। এবার হচ্ছে স্যার আমি আরেকটা দেখা, ওই যে জিমিনি, জিমিনির ইমেজ গুলা দেখি কোথায় আছে। এই যে জিমিনি, এইরকম ইমেজ আসলে আমরা কি করবো স্যার? ফার্স্টে আমরা দেখবো স্যার এখানে লগ আছে কিনা। লগ, যদি লগ থাকে তাহলে হচ্ছে আমরা যাবো হচ্ছে এখানে ল্যাসিটুড সিলেক্ট করে দিব, সিলেক্ট করে ডিলিট। হ্যাঁ, এটা এখন আমি লগ করছি। যদি এই ইমেজটা প্রথমবার যখন আমরা ওপেন করি তখন কিন্তু ইয়ে আসে একটা লক থাকে, এখানে ব্যাকগ্রাউন্ডটা লক থাকে না, ওইরকম যদি লক থাকে তাহলে হচ্ছে আপনি এখান থেকে মেসেজ দিয়ে ডিলিট ইয়া করবেন, সিলেক্ট করে ডিলিট করে দিবেন। ডিলিট করলে একটা ইয়ে আসবে আপনার কাছে, কি বলে এটাকে, নোটিশ আসবে যে কন্টেন্ট অ্যাওয়ার। ওইটাতে ওকে করে দিলেই এই ইমেজটা, এই যে এই কি বলে এই লোগোটা চলে যাবে। যেহেতু এখানে আসে নাই, আমরা হচ্ছে স্যার এই যে এখানে যাব আমাদের হিলিং ব্রাশ টুল বা স্পট হিলিং ব্রাশ টুলে একটু বড় করে নিব। শেষ। এক ক্লিকে সব সমস্যার সমাধান। এইবার এটাতে স্যার আমি আরো একটা এডিট দেখাই দিই স্যার। এটাতে আরেকটা এডিট দেখাইতে গেলে আমার হচ্ছে এটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করতে হবে। কপি করে আমি স্যার সফট লাইট করে নিলাম, ফিল্টারে গেলাম, আদার, হাই পাস,
ওকে, যা আছে তা ওকে। তারপর স্যার ফিল্টার, ফিল্টার থেকে হচ্ছে ফিল্টার গ্যালারি। এই যে এখানে দেখেন আপনাদের এখানে এরকম থাকবে, এখানে টেক্সচার, এটাতে ক্লিক করবেন। তারপর হচ্ছে স্যার এই যে টেক্সচারাইজ, এখানে ক্লিক করবেন। তারপর এখানে দেখবেন স্কেলিং কত লেখা আছে, এখানে আপনি 200 লিখে দিবেন। এরপর হচ্ছে স্কেলিং এর নিচেটা কি ব্রিফ নাকি রিলিফ, রিলিফের মধ্যে 1 এইভাবে দিয়ে আপনি ওকে করে দেন। চেঞ্জ হয়েছে? এরপরে স্যার আমরা আবার যাব ফিল্টারে, ফিল্টার থেকে ব্লাড, ব্লাড থেকে স্মার্ট ব্লাড, স্মার্ট ব্লাডে গিয়ে আমি জাস্ট রেডিয়াসটা একটু বাড়াই দিই, বাড়াই দিয়ে ওকে। এইবার স্যার আমি কি করব, আবার যাব ফিল্টারে, ফিল্টার থেকে আরো একটা কাজ আছে এখানে, দেখি আসে কিনা। এখানে না, স্টাইলাস, স্যার এই যে স্টাইলাস, স্টাইলাস থেকে এই যে অয়েল পেইন্ট, অয়েল পেইন্ট, অয়েল পেইন্ট করে দিব। কন্টিনিউ, অয়েল পেইন্টে আসার পর স্যার নিচে যে এই জায়গাটায় লাইটিং, এখানে আমরা ধরবো না স্যার, এই নিচের অংশটুকুতে আমরা ধরবো না। এখান থেকে আমরা আমাদের মতো করে একটু এদিক সেদিক করতে পারি। হুম? আগে এরকম ছিল স্যার, এখন এরকম হয়ে গেছে, ঠিক আছে। এবার আমরা ওই যে কি যেন করছিলাম, অল্টার কন্ট্রোল শিফট ই, অল্টার কন্ট্রোল শিফট ই, মেন ভার্সনটা দিয়ে আসছি। এটাকে স্যার আমরা কি করবো, সেম প্রসেস, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, এক্সপোর্ট করে নিলাম। এটাকে দিব স্যার আমরা 02, সেভ। হ্যাঁ কোনটা, এটা ও শিট, তাহলে আমরা কন্ট্রোলটা রাই। ও আমি এই কাজটা করি নাই, সরি, থ্যাংক ইউ মনে করে দেওয়ার জন্য। 300, এটাকে আমরা আছে ওয়াইড আছে, এখানে আমরা 350 দিয়ে দিই, 3500, 500 ওকে, রাইট বাড়াই দিলাম ওকে। বুঝে না ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, আপনি আমার 9 হয়েছে, হ্যাঁ। এক্সপোর্ট থেকে 02 দিয়ে আমরা এক্সপোর্ট করব, রিপ্লেস হবে, রিপ্লেস না হলে ওইটাকে আমরা রিপ্লেস করে দিব। ঠিক আছে স্যার, এইভাবে আমরা ফটোশপ থেকে এডিট করতে পারবো না ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে আমরা যাই হচ্ছে ইলাস্ট্রেটরে, ইলাস্ট্রেটরের কাজও তো আছে, আছে না? ভেক্টর, হ্যাঁ
হ্যাঁ আপলোডও দেখাই দিব, এমনি আছে। এই মশিউর, মশিউর, আপনার ইয়ে হচ্ছে, অ্যাকাউন্ট খোলা হচ্ছে? আলহামদুলিল্লাহ। এই যে ম্যাম ঘুমাচ্ছেন, আপনার অ্যাকাউন্ট খোলা হয়েছে না? এই আছে। আচ্ছা, রেডি থাকেন, আপলোড করতে হবে। ওপেন, ওপেনে গিয়ে আমরা হচ্ছে 5.6, এই যে স্যার, এই যে এই কয়েকটা ইমেজ হচ্ছে এসভিজি, এগুলাকে নিয়ে আসলাম। এসভিজি ফাইল কিভাবে আমরা এডিট করব? এবার এটা কি করবো স্যার আমরা? জাস্ট এটা যেহেতু এইরকম বড় ইয়াতে আছে, বড় বলতে পুরো আর্টবোর্ডে যাতে কাজ আছে, আমরা তেমন কোনো কিছুই করবো না। জাস্ট নিউ ফাইল নিব, নিউ ফাইল নিয়ে এই যে 5000 বাই 3000 করে দিব, ক্রিয়েট। এখানে আসবো, কন্ট্রোল এ, এইভাবে ধরে নিব, মাউস ড্র্যাগ করে ধরে নিব, ধরে শিট, এটাকে এখানে নিয়ে এসে আমি হচ্ছে গ্রুপ করি আগে, কন্ট্রোল জি, শেষ। আমার আর ঝামেলা নাই, এটাকে এবারে এখানে নিয়ে আসি আমি। হ্যাঁ নিয়ে আসতে হবে। এখানে হচ্ছে আর্টবোর্ডের মধ্যে দিয়ে রাখলাম আর কি, না গ্রেডিয়েন্ট কালার আসবে না তো স্যার, আর দিলেও ভালো লাগবে না এটার মধ্যে। এটাকে স্যার গ্রেডিয়েন্ট দিব স্যার, ইয়েলো আর গ্রিন, এইদিকে এইদিকের কালার দিব। ফিরে আসে এখানে। আসবে না তো, আমি তো সেটাই বলতেছি। সাদা রাখলে কি ব্যাকগ্রাউন্ড?
ঠিক আছে। হুম? না। এটা সাদা রাখাতে তো কোনো পরিবর্তন হইলো না, আমি দেখলাম ব্যাকগ্রাউন্ডে। ব্যাকগ্রাউন্ড লাগবে না এটাতে স্যার। আপলোড করা দেখেন। এবার এটাকে জাস্ট ফাইল, ফাইল থেকে স্যার আমরা এসভিজিও করতে পারি বা আবার ইপিএসও করে ফেলতে পারি এটাকে। সেভ আস, আমরা এটাকে ইপিএস করে ফেলবো। হ্যাঁ হ্যাঁ। আর মনে হয় শুধু এআই তে টিক মারতে হবে একটা। হুম। হ্যাঁ একটু পিক্সেল বলতে যেন কপি না, কপি বলতে ওই যে এআই থেকে যে নেয়া নেয়া একটু কাস্টমাইজ করে নিছি ওইটুকুই আর কি, জাস্ট একটু কাস্টমাইজ করে নিলাম এই ইমেজটাকে। এবার এটাকে কেটে দিলাম। হ্যাঁ আরেকটা ইমেজ স্যার। আচ্ছা এগুলো তো হচ্ছে সব একই জিনিস, তাহলে একই রকম করতে হবে স্যার। হ্যাঁ এবার হচ্ছে আপলোড দেখাই, আপলোড কিভাবে করব, কাজ তো সব আমার কাছে। ক্লাসরুম থেকে ডাউনলোড করলে তো আবার সেই ইয়া কমে যাবে, রেজুলেশন কমে যাবে। এই প্যানড্রাইভ মাস্টার আসেন, প্যানড্রাইভটা স্যার ডাউনলোড করলে তো পরে ওই যে রেজুলেশন গুলা নষ্ট হয়ে যাবে। একজন প্যানড্রাইভ এখন ঐতিহ্য ধরে রাখছে। সব নিয়ে নিচ্ছে, তারপর গুলা নিচ্ছে, তারা আগের গুলা নিচ্ছে। একটু ভালো সুন্দর হয়েছে। তার আপলোড করার সময় কি আমরা পিক্সেল কত রাখবো, 72 না 300? 300 রাখবো স্যার, 72 না 300 রাখাটাই বেটার। কারণ কারণ হচ্ছে আপনি স্যার স্যার কারণ হচ্ছে আপনি ওই ইমেজটাকে সেল করতেছেন, তাই না? আপনি যখন একটা শোরুমে যান, কাপড়ের শোরুমে, কাপড়গুলারে কি রকম চকচকে দেখা যায়, তারপরে দোকান থেকে যখন বাইর করেন, বের করে ফেলেন, তখন কেমন লাগে? হ্যাঁ ভালো লাগে। আর ভাল লাগে না তখন আর। ওই সময় কি চকচকে দেখা যায়। সেলুনে গেলে তো একদম সেই লাগে আমাদেরকে, না? হ্যাঁ হুম। এটা নাকি এখন কার্ডটাতে দেখাবো, আসেন সামনে আসেন।
লাবিব আপনার অ্যাকাউন্ট হয়েছে? এখনো শেষ করেন নাই? এখনো শেষ করেন নাই? আমি অলরেডি 2টা প্রজেক্ট দেখাই ফেলছি। আপাতত রাখি এইভাবে, আবার তো ইয়ে হবে। হ্যাঁ, কালকে ক্লাস আছে। নোটিশ পাইছেন স্যার? আচ্ছা, এটা লাঞ্চ আওয়ারের পরে জানাই দিব। এখন লাঞ্চ আওয়ারের পরে জানাই দিব। আমরা তো হচ্ছে সোমবার দিন ক্লাস শেষ, তাই না? হতে পারে আমরা শনিবারের রুটিনটা কন্টিনিউ করবো। শনি রবি সোম মঙ্গল, শনি রবি সোম মঙ্গল এই রুটিনটুকু কন্টিনিউ করে করবো সোমবারের মধ্যে। মঙ্গলবারের ক্লাসটা হয় শুক্রবারে আসবে, আর না হয় সোমবারে যাবে। ওইটাই ভালো। একদিন করে আগায় দিয়ে আসতে পারি। হ্যাঁ হ্যাঁ, আসেন 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 আসেন। হুম? কোনটা? টিকিট? না, বাড়ি থেকে আসার টিকিট কাটছি, যাওয়ার টিকিট এখনো কাটি নাই। না, আসার টিকিটটা হচ্ছে জরুরি বেশি, আসতেই হবে। আসতে স্যার টিকিট লাগে? হ্যাঁ, টিকিট কাটতে হয়? তো এই লাইনটা কি টাকার কথা স্যার? আসার পথে এই লাইনের তো ফ্রি আছে মোটামুটি আর কি। তবে এদের পরে অনেকে আসে না বাড়িতে, ঈদ কর্মস্থলে করেও চলে আসে অনেকে। এই পাশে ওই স্যার, এই স্যার এটা কি আসছে? নেটওয়ার্কের উপরে দেই অ্যালাউ করে। হ্যাঁ, এই স্যার আপনার পেন ড্রাইভের কি হয়েছে দেখেন তো। আসেন এখানে। Yes, দিয়ে দিল? এরকম হয়নি যে আপনারটা? না, ভাইরাস আছে না? এই করেন কইলা হয়। সেম তো। এই অনেক হাসাহাসি হচ্ছে। এই সকালে কিন্তু আমার ডাকতে বলছে হাসাহাসি বেশি করা যাবে না।
আর এর সাথে কিন্তু সাউন্ড আছে, কিন্তু মাইক বসানো আছে, কিন্তু সাউন্ড তো যায় কিন্তু। এই সাথে কিন্তু সাউন্ড কিছু আছে এদের। ওটা কি বাদ দিয়ে দিছে? একটাই বাইক ছিল, আরেকটা ভুল। অ্যাপ্রুভ হয়েছে, একটা অ্যাপ্রুভ হয়েছে। আপলোড হয়ে গেলাম। এবার আমরা কোন ইমেজ গুলো দিব স্যার আগে? এই যে রেকর্ড হচ্ছে না? ওকে, ট্রান্সপারেন্ট পিএনজি ওই সেম, জাস্ট আসবো, ব্রাউজ করবো, হচ্ছে ডেস্কটপ, এডিটেড, এই দুটো ইমেজ ওপেন। ওপেন বুক। আমরা ইয়ে লাগবে, আজকে কিওয়ার্ড লাগবে, মনে হয় কিওয়ার্ড লাগবে। চ্যাটজিপিটি আছে না? হুম, মানে অনেক সময় নেই। আই পেন ড্রাইভ। আমরা ওইটারও আপলোড দিয়ে দিই। তিনোটা একসাথে আপলোড হয়ে যায়। কোনটা দিয়ে দিই? সাথে রাখি।
লোড হয় না এখনো। আহ, এত টাইম লাগলে কেমনে? দেখেন তো আমি একটু রিফ্রেশ করে নেবো এখানে। আচ্ছা আমি আবার আপডেট করে দিই। এক সেকেন্ড দিন ওটা অসুবিধা নেই। স্যার সব সেম সিস্টেমে বুঝছেন আপলোড। হ্যাঁ সিএনজিতে দিয়েও আপলোড করা যাবে, ওইটা ভেক্টর থেকে দিয়েও আপলোড করা যাবে। আপলোড না হলে কিভাবে দেখাবো? স্যার আপলোড পারবেন না আপনারা? অনেক সময় লাগছে।
আপনার এই বন্ধুরাতে বাসার জন্য আজকে মার্কার আনতে গেছিলাম। আনেন ভাই, আমি চাই আমার কাম। মার্কার তো আমি চাই, আপনি কি চাইছেন? আপনি খালি সামনে চলে আসেন। না রোদে পড়ে না, সব কি চাইছেন? আপনাকে আমার আরে ভাই সবাই একই সমান টাকা স্যার দেব। ক্লাসের টাইম শেষ হয়ে যাচ্ছে কিন্তু আপলোড হচ্ছে না। রাতের টাইম তো আমাদের আগেই শেষ। হ্যাঁ একটু বাইরে থেকে হাইটে আছেন তো মোবাইলটা নিয়ে এত slow কেন? এতক্ষণ লাগলে তো স্যার সম্ভব না। স্যার এই কই ম্যাম রেকর্ডটা অফ করেন এদিকে আসেন। স্যার এই মুহূর্তে আর আপলোড করা যাচ্ছে না। ওই যে সে আমাকে ওয়ার্নিং দিয়ে দিছে কুড নট আপলোড। না না না